একবার ভুল হওয়াটা কোইন্সিডেন্স, দুবার ভুল হওয়াটা দুর্ভাগ্য। কিন্তু বারংবার একই ভুল, ভুল মানুষ, ভুল সময়, ভুল সিদ্ধান্ত এগুলো একটা প্যাটার্ন। আপনারা জানেন যে কোনো মানুষ বা কোনো পরিস্থিতি আপনাকে কষ্ট দিতে পারে। তবুও বারংবার সেই পরিস্থিতি থেকে আপনারা নিজেকে বের করতে পারছেন না। কেন? এখানে আসে এমন এক শক্তি যাকে বলা হয় রাহু। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায়। অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। রাহু হলো নৈসর্গিক অশুভ গ্রহ। রাহুর কিন্তু বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। সেই জন্যে তার কিন্তু কোনো ঘরও নেই। বিভিন্ন প্ল্যানেটের সাথে বসে বা বিভিন্ন ঘরে বসে রাহুর নিজের চরিত্র বদলাতে পারে, নিজের চরিত্র পাল্টাতে পারে। সেই জন্যে রাহুর প্রভাব কারোর জন্যে খুব ভালোও হতে পারে এবং যদি অশুভ হয়, কারোর জন্যে প্রচণ্ড অশুভও হয়ে যায় রাহুর প্রভাব। সেই কারণে রাহুকে বিচার করাটা কিন্তু খুব কঠিন। আজ আমরা কিছু ঘটনার উদাহরণ দেখে বা দৈনন্দিন জীবন থেকে জানার চেষ্টা করব যে রাহু আমাদের জন্য শুভ নাকি অশুভ প্রভাব বিস্তার করছে। আর হ্যাঁ, এজন্যে কিন্তু আপনাদের জ্যোতিষ না জানলেও চলবে। প্রথমত, রাহু হলো লোভ লালসার প্রতীক। যদি দেখেন আপনি কোনো নেশার মধ্যে জড়িয়ে পড়েছেন এবং হাজার চেষ্টা করলেও সেখান থেকে বেরোতে পারছেন না, তাহলে এর সম্পূর্ণ দায়ভার কিন্তু রাহুর। এছাড়া দেখবেন আমাদের মধ্যে অনেকেই আছি যারা তারা বিনা কারণে যেখানে মিথ্যা কথা না বললেও হয়, সেখানেও মিথ্যা কথা বলে ফেলে। যেখানে মিথ্যা কথা না বললেও কোনো রকম কোনো প্রবলেম হয় না, সেখানেও ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে ফেলেন। তাহলে কিন্তু খুব সাবধান। আপনি কিন্তু রাহুর ট্র্যাপের মধ্যে আস্তে, আস্তে জড়িয়ে পড়ছেন। রাহু মানে হলো ভ্রম। আর এই ভ্রম থেকেই চলে আসে আরেকটা বদগুণ, সত্যি জেনেও সেটাকে অস্বীকার করা। মানে আপনি জানেন যে কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা কাজ সেটা করাটা ঠিক হচ্ছে না। কিন্তু সেটা জানা সত্ত্বেও আপনি সেটাকে স্বীকার করবেন না। এবং এর পাশাপাশি আরেকটা গুণও ডেভেলপ করে যায়, যেটা হলো নিজের ভুলকে জাস্টিফাই করা। আপনি ভুল করেছেন সেটা আপনিও জানেন। কিন্তু সেটা স্বীকার করা তো দূর, আপনি নানা রকম বুদ্ধি খাটিয়ে, নানা রকম উছলায় এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করছেন যে আপনি ভুল নন, আপনিই ঠিক। ওকে? এদিকে এই রাহুই যদি আবার শুভ হয় তাহলে কিন্তু আবার উল্টো রকমের রেজাল্ট পাওয়া যায়। যেমন আপনি সত্যি বলতে ভয় পান না। আপনি জানেন যে এই জিনিসটা বললে বা এই জিনিসটা করলে হয়তো আপনার লস হবে। কিন্তু লস হবে জানা সত্ত্বেও আপনি সত্যি বলতে ছাড়েন না। এটা কিন্তু খুব শুভ রাহুর এক্সাম্পল। রাহু মানে হলো এক মায়া বা ইলিউশন। তাই এক অজানা লোভের মায়ায় জড়িয়ে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। যে কারণের জন্যে নানা রকমভাবে অর্থ নষ্ট হওয়া, কোনো স্ক্যামে জড়িয়ে পড়া ইত্যাদি কিন্তু হয়ে থাকে। আর যদি দেখেন আপনি লোভ সংবরণ করতে পারছেন এবং অপরজনের চালাকি খুব সহজেই ধরতে পারছেন, বুঝতে পারছেন, তাহলে জানবেন শুভ রাহুর গুণাবলী কিন্তু আপনার মধ্যে আসছে। এবং শুভ হলে মানে রাহু যদি শুভ হয়, তাহলে মানুষ কিন্তু অত্যন্ত চালাক হয়। পাশাপাশি এই প্রচণ্ড ডেয়ারিং স্বভাব, সাহসী স্বভাব, নির্ভীক চিত্ত বা কোনো ঝুঁকি নিতে পিছপা না হওয়া, মাথা ঠান্ডা রেখে খুব কাজ করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রাহুর কারকতার মধ্যে পড়ে। প্র্যাকটিক্যালি যদি দেখেন যে আপনার বাড়ির ইলেকট্রিক্যাল গ্যাজেটস হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে, দামি মোবাইল, ল্যাপটপ ইত্যাদি কারণ ছাড়াই বারবার করে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে নো ডাউট এর মধ্যে কিন্তু রাহুর অশুভ এফেক্ট রয়েছে। পক্ষান্তরে যদি এমন হয় ইলেকট্রিক দ্রব্যের প্রতি আপনার নানা রকমের ইন্টারেস্ট জন্মায়, মানে কোনো ডিগ্রিজাত শিক্ষা ছাড়াই আপনি নানান রকমের সফটওয়্যার, স্পেশালি এআই নিয়ে কাজ করে আপনি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে গেলেন, তবে জানবেন যে এই শুভকর রাহুর একটা কিন্তু অদৃশ্য প্রভাব আপনার মধ্যে রয়েছে। দেখুন, একটা ব্যাপারে আমরা সমস্ত জায়গা থেকে অনেকেই আছি যারা পিছিয়ে যায়, সেটা হলো লোকে কি ভাববে এবং লোকে কি বলবে। এই ভাবনার জন্যে অনেকে নিজের সাফল্য কোথাও শেয়ার করতে চায় না। নিজের মধ্যে লুকিয়ে রাখে। কারণ তারা ভাবে যে সবাই তাদেরকে দেখছে এবং সবাই তাকে বিচার করছে। কিন্তু এটা কিন্তু রাহুর চরিত্রের বিপরীত। কারণ রাহু নিজেই চায় সব জিনিসকে ওভার এক্সপোজ করতে। বেশি, বেশি করে ছড়িয়ে পড়তে। তাই রাহুর শুভ ইফেক্ট পেতে গেলে আপনাকে কিন্তু আপনার নেচারটাকে একটু চেঞ্জ করতে হবে। লোকে কি ভাববে বা লোকে কি বলবে এটা নিয়ে ভাবতে গেলে আপনার ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। তার কারণ আপনি যদি এগিয়ে না আসেন, অপর দিকের মানুষটাও কিন্তু এগিয়ে আসবে না। সেই কারণে দেখবেন যাদের রাহু শুভ তারা দেখবেন ওভার এক্সপ্রেসিভ। সকাল থেকে সে রাত কি করছে, কোথায় যাচ্ছে সবকিছুই যেন এক্সপোজ করতে ভালোবাসে। তারা এটাই ভাবে যে কে কি ভাবলো, কে কি করলো সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না।
হ্যাঁ, এটাও ঠিক যে ওভার এক্সপোজ করা বা ওভার এক্সপ্রেসিভ হয়ে যাওয়াটাও ভালো জিনিস নয়। তার মানে আমাদের এই দুটো জিনিসকে একটু ব্যালেন্স করতে হবে। বাড়িঘর অগোছালো করে রাখাটা কিন্তু অত্যন্ত অশুভ রাহুর লক্ষণ। বিশেষ করে শোবার ঘর, রান্নাঘর অথবা বাথরুম যদি অপরিষ্কার হয়, অগোছালো হয়, নোংরা জমে থাকে, দুর্গন্ধ হয় বা স্যাঁতসেঁতে হয়, তাহলে কিন্তু রাহু আপনার জন্যে অশুভ প্রভাব নিয়ে আসছে। কিন্তু অনেকের বাড়িতে গেলেই আমরা দেখতে পাই যে তার বাড়ি খুব সুন্দর পরিপাটি করে গোছানো এবং খুব পরিষ্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন ভাব সারা বাড়ির মধ্যে রয়েছে। বাথরুম খুব পরিষ্কার। এনাদের কিন্তু রাহু খুব শুভ ফলদায়ী হয়। দেখবেন হঠাৎ করে নানাভাবে বারবার ছোট, ছোট ব্যথা পাওয়া বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হওয়া বা রাস্তায় চলতে গিয়ে ধরুন হোঁচট খেয়ে পড়ে যাওয়া, ঘরের মধ্যে চলতে গিয়ে বাড়ির আসবাবে পায়ের আঙুলে ব্যথা লেগে যাওয়া, এগুলো কিন্তু অশুভ রাহুর লক্ষণ। এবং আরেকটা জিনিস আছে খুব প্রমিনেন্ট অশুভ রাহুর লক্ষণ, সেটা হলো দাঁত দিয়ে নখ কাটা। এটা যদি করা যায় তাহলে কিন্তু রাহু চার্টের মধ্যে শুভ রেজাল্ট দিতে থাকলেও সে কিন্তু ধীরে, ধীরে অশুভ রেজাল্ট দেয়া শুরু করবে। হ্যাঁ, মানছি এই জিনিসটা মানুষ অ্যাংজাইটিতে করে বা অত্যন্ত মানসিক আ মানে প্রবলেমের মধ্যে থাকলে দাঁত দিয়ে নখ কাটে। কিন্তু তবুও যাদের, যাদের রাহু প্রচণ্ড শুভ হয় তারা কিন্তু ইউনিক আইডিয়া নিয়ে আসে এবং মানে অপোজিট পরিস্থিতিতেও তারা কিন্তু বিচলিত হন না। উপরন্তু এরা কিন্তু বুদ্ধি দিয়ে একেবারে পরিস্থিতিকে হাতের মুঠোয় নিয়ে আসেন এবং রহস্য বা তার সমাধান এগুলোর খোঁজ ট্যাকটিক্যালি নিজের অপোজিশনকে দমিয়ে রাখা এই জিনিসগুলো কিন্তু শুভ রাহুর একটা প্রভাব। অশুভ রাহুর আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন ধরুন রাত জাগা, ওভার থিংকিং, অকারণ মানসিক চিন্তা, অকারণে ভয় বা বা ওভার থিংকিং এই সমস্ত জিনিসগুলো রয়েছে। আপনি হয়তো ডাক্তারও দেখাচ্ছেন, সেখান থেকে রিপোর্টও করাচ্ছেন। কিন্তু দেখা গেল সে কি রিপোর্ট থেকে কিছু ধরা পড়ছে না। কিন্তু আপনি জানেন আপনি ভেতরে, ভেতরে ঠিক নেই। এটা কিন্তু রাহুর একটা প্রচণ্ড বাজে নেচার। যে লোকে আপনাকে দেখে বুঝছে যে আপনি ঠিক আছেন, কিন্তু আপনি হয়তো ভেতরে, ভেতরে ফাঁপা হয়ে যাচ্ছেন। এই জিনিসটা রাহুর প্রচণ্ড বাজে একটা নেচার। আবার দেখবেন যে সবকিছু ঠিকঠাক থাকলেও আপনার মনে হবে যে সামনে নিশ্চয়ই কিছু একটা খারাপ কিছু হবে। আপনি নিজেও জানেন যে পরিশ্রম করলে হয়তো আমরা ভালো রেজাল্ট পেতে পারি। কিন্তু তবুও মনে হবে এই জিনিসের কোনো অল্টারনেট ওয়ে আউট নেই। এটার কোনো শর্টকাট নেই। যদি এরকম মানসিকতা হয় তাহলে কিন্তু রাহুর প্রতিকার করাটা বাঞ্ছনীয়। তার কারণ নাহলে কিন্তু রাহু আপনাকে কখনো উঠতে দেবে না বা আপনাকে ছড়িয়ে পড়তে দেবে না। সবকিছু পেয়েও মনে হবে আমার কাছে কিছুই পেলাম না এবং সবকিছু থেকেও মনে হবে আমার কাছে কিছুই নেই। পরিবারের সাথে সম্পর্ক মানে দূরত্ব ডিসট্যান্স বাড়িয়ে দেয় কিন্তু রাহু। যে কারণে পরিবারের মানুষ আপনার সাহচর্য চাইবে কিন্তু আপনার সেখান থেকে কোনো ইচ্ছা থাকবে না। যদি এগুলো থাকে তাহলে রাহুর প্রতিকার করানোর পাশাপাশি আপনার লাইফস্টাইলেও কিছু কিন্তু পরিবর্তন নিয়ে আসতে হবে। যদি রাহুর ভালো ইফেক্ট পেতে হয়। ঠিক আছে? আজকে আমরা আলোচনা করলাম যে জ্যোতিষ ছাড়াও আপনারা কি করে জীবনের বাস্তবিক জীবনের কিছু পরিস্থিতি বা কিছু ঘটনা দেখে আপনারা বুঝতে পারবেন যে রাহু আপনাদের জন্য ভালো নাকি খারাপ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি থাকব। কেমন? এবং যদি চান আপনারা নিজেদের পার্সোনালাইজড কুণ্ডলী আমার সাথে শেয়ার করতে এবং আমার সাথে কনসাল্ট করতে, তাহলে স্ক্রিনে দেওয়া এই সমস্ত কনট্যাক্ট ডিটেইলসগুলির সাথে আপনারা যোগাযোগ করুন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার সমস্ত কোয়েরির অ্যান্সার দেওয়ার। ঠিক আছে? এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কেমন? ঠিক আছে, আজকে তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।